চলছে রমজান মাস। এই রমজানে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে ভৈরব গোস্ত হাউস নামে এক দোকানের বিরুদ্ধে। ঘটনার সত্যতা জানতে পেরে উক্ত দোকানের মালিক খুরশিদ মিয়াকে 25,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলপুর গাছতলা ঘাট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভৈরব গোস্ত হাউস নামে এক মাংস বিক্রেতার দোকানে মরা গরুর মাংস পাওয়া যায়। এই ঘটনায় গোস্ত হাউসের মালিক খুরশিদ মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন গরুটি অসুস্থ ছিল। কিন্তু পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তিনি মরা গরুর মাংস বিক্রি করছেন। এই ঘটনায় ভৈরব গোস্ত হাউসের মালিক খুরশিদ মিয়াকে 25,000 টাকা জরিমানা এবং 1 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে মরা গরুর মাংসগুলো জব্দ করে এলাকাবাসীর সহযোগিতায় মাটি চাপা দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ রিদওয়ান আহমেদ রাফি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ঘটনাস্থলে এসে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মরা গরু বিক্রির সত্যতা পাওয়া গেছে। আজকে আমরা সকালবেলা একটা জরুরি সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে গাছতলা ঘাটে আমাদের থেকে মাংসের দোকান থেকে যে গরুটি জবাই করা হয়েছে সেটি শারীরিকভাবে অসুস্থ ছিল এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে এটি হয়তো আপনার জবাই করার আগেই এটি শারীরিক অসুস্থতার কারণে মারা গিয়েছিল। সেই কারণে আমাদের এখানে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উনি উপস্থিত আছেন, আমাদের এখানে স্যানিটারি ইন্সপেক্টর আছেন। তো আমরা এখানে এসে এটা পরীক্ষা করে যেটি বুঝতে পারি যেটি আসলে মূলত জবাই করার আগে এটি মারা গিয়েছিল, অর্থাৎ তিনি এখানে যেটি করেছেন তিনি মরা গরু জবাই করেছেন, যার কারণে আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে। এখানে আমরা ওনাকে 25,000 টাকা জরিমানা করেছি এবং একই সাথে ওনাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এদিকে রমজান মাসে মরা গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যেও ক্ষোভ দেখা গেছে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।